হ্যালো ভিউয়ার্স, আমি নূপুর শাহ কিচেন অ্যান্ড ব্লগ, ঢাকা, বাংলাদেশ থেকে। আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলো একটু হালকা ভেজে নিব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। আর পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। আবার চিংড়ি মাছগুলোকে নেড়ে ছেড়ে আবার একটু ভালো করে এভাবে ভেজে নিতে হবে। এই চিংড়ি মাছ দিয়ে আজ রান্না করব মজাদার শাপলা ভাজি। আমরা শাপলা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই করি না। তবে শাপলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে। এই তো দিয়ে দিচ্ছি শাপলাগুলো। আমি শাপলাগুলো আগে খোসা ছাড়িয়ে আস্ত শাপলা ধুয়ে জল ঝরিয়ে তারপরে ঝুরি করে কেটে নিয়েছি, কারণ শাপলা ভাজিতে অনেকটাই শাপলা থেকে জল ওঠে। তাই তো শাপলা কাটার আগে খোসা ছাড়িয়ে পরে ধুয়ে জলটা ঝরিয়ে পরে কেটে নিলে জলটা পরিমাপে খুবই কম ওঠে। এখন শাপলা দিয়ে চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি খুবই কম মশলায় অল্প উপকরণে তৈরি করে নিচ্ছি এই মজাদার শাপলা ভাজিটা। এই শাপলা ভাজিটা এভাবে করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই তো দেখতেই পাচ্ছ শাপলাটা থেকে জল উঠেছে হালকা। এখন যতটুকু জল উঠেছে আমি সবটুকু জলই শুকিয়ে নেব, কারণ শাপলা ভাজির জল থাকলে খেতে ততটা মজা লাগে না। তাই তো আমি পুরোটাই শুকিয়ে নেব, আর আলতোভাবে নেড়ে নিতে হবে, কারণ শাপলা তো খুবই নরম। যাতে শাপলাগুলো একদম গলে না যায় সেদিকে খেয়াল রেখে সেভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি একটু মাঝখানে ফাঁকা করে দিয়েছি যাতে জলগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং শাপলাগুলো যাতে গলে না যায় সে কারণে। আমাদের বাসায় সবাই তো এই শাপলা ভাজি খেতে খুবই পছন্দ করে। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করা মানে খুবই সুস্বাদু, আর তার সাথে যদি হয় আবার শাপলা ভাজি। আমার শাপলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি করে নিলাম এই মজাদার শাপলা ভাজি। আর এই শাপলা ভাজির সাথে আজ কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ দুপুরে হালকা পাতলা রেসিপি রান্না করতেছি, কারণ আমি প্রতিদিন যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কোনো স্পেশালভাবে রান্না করা হয় না। এই তো শাপলা ভাজিটাই নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা শাপলা ভাজিটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। তাই যাদের আয়রনের ঘাটতি আছে তারা বেশি করে শাপলা ভাজিটা খেতে পারো, কারণ শাপলাতে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায়। আর শাপলাটা কিনতে দামেও সস্তা আর খেতেও মজাদার। আর রান্না করা যায় খুবই সহজে। এই তো এখন পুরোপুরি রেডি মজাদার শাপলা ভাজির রেসিপি।
আর এর সাথে আজ রান্না করব ডাঁটা দিয়ে ডাল। এখানে ডাঁটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে ডাঁটা, ডাল, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়া দিয়ে এখন মিক্সড করে একটু জ্বালিয়ে নেব। আর এদিকে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, গোটা শুকনো মরিচ, তেজপাতা আর দিয়েছি গোটা পাঁচফোড়ন। এগুলো হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ছেঁচে রাখা আদাগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডাঁটা আলুর ভিতরে এখন দিয়ে দিব। এই ডালটা খেতে খুবই সুস্বাদু। দেখতেই পেলে বন্ধুরা, খুব সহজে তৈরি করে নিলাম মজাদার ডাঁটা দিয়ে মুগ ডাল। দেখে মনে হচ্ছে অল্প মশলার ডালটা খেতে ভালো লাগবে না, না বন্ধুরা, কিন্তু এই ডালটা খেতে খুবই সুস্বাদু এবং খুব সহজে এবং ঝটপট রান্না হয়ে গেল মজাদার ডাঁটা আলুর মুগ ডাল। চাইলে তোমরা এভাবে করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন চুলা থেকে ডালটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এমন একটা ডাল হলে জাস্ট জমে যাবে। আর আবার একটা রেসিপি রান্না করে নিচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গোটা কালো জিরা, গোটা রসুন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তবে এগুলো দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিলাম কাঁচামরিচ। হালকা একটু ভেজে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কাঁচামরিচগুলো একটু খুন্তির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি। আর পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, হালকা মিডিয়াম ভেজে ধুয়ে রাখা পাট শাকগুলো আমি দিয়ে দিব। আর এই পাট শাক ভাজি এভাবে ঝরঝরা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি দিয়ে দিলাম পাট শাক। এখন পাট শাক দিয়ে এগুলো নেড়ে চেড়ে মিক্সড করে রান্না করে নেব। আমাদের তো এভাবে পাট শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে আমাদের মতো এভাবে পাট শাক ভাজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। গরম গরম ভাতের সাথে এভাবে পাট শাক ভাজি আর শুকনো মরিচ ভাজি সাথে কাসন্দ দিয়ে খেতে অসাধারণ লাগে। এই তো চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব। পাট শাকটা মজে অল্প হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে ঝরঝরে করে একটু ভেজে নেব। কেমন হলো আজ আমার আজকের রেসিপিগুলো? যারা এত সময় আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমিও তাদের ভিডিও কমেন্টস দেখে প্রত্যেকটির ভিডিও দেখে দেই। এই তো আজ ছিল দুপুরের এই আয়োজন। কেমন হলো আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।